আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এই 2025 আমাদের জীবন থেকে যে হারিয়ে গেল। আমরা আবারও একটা বছরকে হারিয়ে ফেললাম। জীবনের যতটুকু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ু দিয়েছেন, সেই আয়ু থেকে আবারও একটি বছরকে আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বছরে আমরা কি পড়লাম, কি করতে পারলাম না, এবং কত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, নেক আমল করতে পেরেছি, আসুন সেগুলোকে নিয়ে আমরা হিসেব করি। হিসেব তো সেই সমস্ত মানুষই করবেন যারা সচেতন, যাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। কারণ সময়ের মূল্য যদি বেশি থাকে, তখনই সে সবসময় হিসেব করতে চায় যে আমাদের কি করা দরকার, কতটুকু সময় আমাদেরকে পার করেছি। যে সময়টা আমরা হারিয়ে ফেললাম, সেটা তো আর কখনোই ফিরে পাবো না। তো আবারও যখন আমাদের কাছে কোনো নতুন সময় নতুন রূপে আসছে, তো সেটাকে যেন আমাদের যথোপযুক্ত কাজে লাগাতে পারি, সেটাকে নিয়েই বেশি সচেতন থাকেন যারা সচেতন মানুষ। হিসেব করার দরকার এ কারণেই, কারণ আমরা যে বছরটা হারিয়ে ফেললাম, সেই বছরটা থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেখান থেকে আমাদের কোন কোন ভুলগুলোকে সংশোধন করা দরকার, যাতে আমরা সেই ভুলগুলো আবারও নতুন বছরে যেন না করি। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, যাতে আমরা পরবর্তী যে বছরটা আসছে, নতুন বছর, সেই বছরে যেন আমরা নেক আমল করে জীবন থেকে সমস্ত গুণাগুলোকে মুছে নেক আমলের মাধ্যমে জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি, এবং আমাদের জীবনে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে যেন সংশোধন করে চলতে পারি, এবং এই 2026 সালটা যেন আমাদের কাছে সফল হয়। অর্থাৎ যা কিছু আমরা জীবনে পাই, যেটা আমাদের হয়তো অনেক প্রচেষ্টার পরেও আমরা যেগুলো পাইনি, সেগুলো যেন সফলরূপে আমাদের জীবনে ফিরে আসে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই। এবং সুন্দরভাবে জীবনটাকে গড়ার মাধ্যমে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারি, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, গুনাহ মুক্ত যেন জীবন হয়, হকের ওপর, সত্যের ওপর, ন্যায়ের ওপর যেন জীবনটাকে গড়তে পারি, এই দোয়াই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। কারণ আমরা প্রত্যেক বছরেই কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো বছরের শেষে আমাদের কর্তব্য হচ্ছে যে আমাদের কোথায় ভুল হয়েছে, কোন ভুলগুলোকে আমাদের সংশোধন করা দরকার, কোনগুলোকে আমাদেরকে আবারও ঠিক করে নতুনভাবে জীবনটাকে তৈরি করা দরকার, যাতে ভুলগুলো বারবার না হয় এবং সেই ভুলটা আবারও জীবনে না ফিরে আসে, সেটার দিকে আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে। এবং সুন্দর জীবনের জন্য সবসময় নিজেকে আপডেট রাখা, নিজেকে হিসেবে রাখা, অর্থাৎ সচেতন হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সুন্দর জীবনেরটাকে ফিরে পাবো।